ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজ তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার 4 অ্যানিম্যাল কিংডমে সম্ভাব্য এমসিকিউ নিয়ে এসেছি। এর আগে আমি যে ভিডিওগুলো করেছি এমসিকিউ নিয়ে সেগুলো প্লে লিস্টে রয়েছে, তোমরা দেখে নিবে। এবং সেই সঙ্গে আমি মক টেস্টের ব্যবস্থা করেছি, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং সেই প্রশ্নগুলো নিয়ে মক টেস্টের ব্যবস্থা করেছি। আমার এই যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাতে এসএমএস করলে আমি মক টেস্ট গ্রুপে তোমাদের জয়েন করিয়ে নেব। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটি পোটোস্টোমিয়ার অন্তর্ভুক্ত নয়? পোটোস্টোমিয়ার অন্তর্ভুক্ত নয়। অপশান এ অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা। এক্ষেত্রে পোটোস্টোমিয়ার অন্তর্ভুক্ত নয়, এটা হবে অ্যাকাইনোডার্মাটার মধ্যে পড়ে যাবে। আর বাকিগুলো এগুলো সব পোটোস্টোমিয়া। অ্যাকাইনোডার্মাটা থেকে কর্ডাটা, এগুলো সব ডিউটেরোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়া ডিউটেরোস্টোমিয়া কি? যদি ব্লাস্টোপোর মুখছিদ্র তৈরি করে তখন তাকে পোটোস্টোমিয়া। যদি ব্লাস্টোপোর পায়ু ছিদ্র তৈরি করে কোনো প্রাণীর ক্ষেত্রে তখন তাকে আমরা বলবো ডিউটেরোস্টোমিয়া। নেক্সট প্রশ্ন, ছদ্মশিলম বা সিউডোশিলম কার দেখা যাবে? পর্ব নিমাটোডা, পর্ব পরিফেরা, পর্ব অ্যানিলিডা, পর্ব প্লাটিহেলমিনথেস। অর্থাৎ নিমাটোডা বা সিউডোসিলম দেখা যায় তাহলে নিমাটোডা পর্বের প্রাণী, যেমন অ্যাসক্যারিস, উচেরেরিয়া ব্যানকপটি, এইসব প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। নেক্সট প্রশ্ন, পর্তুগিজ ম্যান অফ ওয়ার যে পর্বের বৈশিষ্ট্য, তাহলে পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলবো? অ্যানিলিডা, নিডারিয়া, কর্ডাটা, টিনোফোরা। তাহলে এক্ষেত্রে পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয় ফাইসেলিয়াকে। ফাইসেলিয়া নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, অর্থাৎ নিডারিয়া হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি প্রোটোথেরিয়া অন্তর্ভুক্ত নয়? অর্থাৎ প্রোটোথেরিয়া মানে অনুন্নত। এরা ডিম পাড়ে, এটা ঠিক আছে। এদের অবসারী ছিদ্র বর্তমান, এটাও ঠিক আছে। এদের প্লাসেন্টা বর্তমান। এদের আর একটা দেখে নেই, এদের স্তন বিন্ত থাকে না, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এদের প্লাসেন্টা বর্তমান, কারণ প্রোটোথেরিয়ার প্রাণীদের ক্ষেত্রে প্লাসেন্টা থাকবে না। এইটা তাহলে অপশান এখানে কি আসবে? অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পয়েন্ট, নিম্নলিখিত কোন শ্রেণীর প্রাণীদের করোটি স্নায়ু সংখ্যা 12 জোড়া নয়? তাহলে এক্ষেত্রে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া, চারটা গোষ্ঠী রয়েছে। তার মধ্যে করোটি স্নায়ু কার ক্ষেত্রে 12 জোড়া না হয়ে 10 জোড়া হয়? অ্যামফিবিয়ার ক্ষেত্রে 12 জোড়া নয় 10 জোড়া হয়ে থাকে, বাকি সবার ক্ষেত্রে 12 জোড়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ল্যাসোকোষ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? তাহলে ল্যাসোকোষ অপশান এ নিডারিয়া, অপশান বি টিনোফোরা, অপশান সি প্লাটিহেলমিনথেস, অপশান ডি নিমাটোডা। তাহলে ল্যাসোকোষ এখানে টিনোফোরা বৈশিষ্ট্য, তাহলে ল্যাসোকোষ তার টিনোফোরার বৈশিষ্ট্য এখানে হয়ে যাবে। অর্থাৎ এরা এক প্রকার টক্সিক ক্ষরণ করে। নেক্সট প্রশ্ন, ক্লাইটেলাম কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কনফিউশন ধর্মী একটা প্রশ্ন, যেখানে ক্লাইটেলাম থাকে। ক্লাইটেলাম বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ কেঁচোর একটা জায়গা যেখানে 14, 15, 16 নম্বর যে খণ্ডক তাকে ক্লাইটেলাম বলি। এই ক্লাইটেলাম তাহলে এক্ষেত্রে কোথায়? কেঁচোর ক্ষেত্রে দেখা যায়। মানে কেঁচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা পর্বের প্রাণী। নেক্সট পয়েন্ট, ইকথিওফিস যে পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। ইকথিওফিস কাকে বলে? ইকথিওফিস হচ্ছে হেমিকর্ডাটা, অপশান এ, অপশান বি অ্যামফিবিয়া, অপশান সি মোলাস্কা, অপশান ডি আর্থ্রোপোডা। তাহলে এক্ষেত্রে ইকথিওফিস হচ্ছে তাহলে অবশ্যই অ্যামফিবিয়া। তাহলে অ্যামফিবিয়ার বৈশিষ্ট্য, অর্থাৎ এক্ষেত্রে মানে পদবিহীন, যার পা নেই, এরকম উভচরকে আমরা ইকথিওফিস বলবো। নেক্সট পয়েন্ট, নিম্নলিখিত কোন প্রাণী গোষ্ঠীর সিরি বর্তমান? সিরি অর্থাৎ মুখছিদ্রকে বেষ্টন করে সিরি থাকে কোন প্রাণী গোষ্ঠীর? সেটা হচ্ছে একটা হেমিকর্ডাটা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা। এক্ষেত্রে সেফালোকর্ডাটার ক্ষেত্রে সিরি বর্তমান, সিরি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীটির ক্যালসিয়াম কার্বনেট দ্বারা খোলক গঠন দেখা যায় না? তাহলে এক্ষেত্রে তাহলে শামুক, সেপিয়া, অক্টোপাস, ললিগো। তো এক্ষেত্রে বলছে দেখা যায় না, বলছে কি দেখা যায় না?
ক্যালসিয়াম কার্বনেটের খোলক দেখা যাবে না, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অক্টোপাস। অক্টোপাস এমন একটা জীব যার তাহলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের খোলক দেখা যায় না। বাকি সমস্ত যে মোলাস্কা প্রাণী রয়েছে সবার খোলক রয়েছে, শামুকের দেহের বাইরে, কিন্তু সেপিয়া দেহের ভেতরে খোলক রয়েছে। নেক্সট প্রশ্ন, প্রাণীবিদ্যার যে শাখায় পরজীবী চ্যাপ্টা কৃমি নিয়ে আলোচনা করা হয়, পরজীবী এবং চ্যাপ্টা কৃমি নিয়ে আলোচনা করা হয়, কৃমি বলছে হেলমেন্থোলজি, প্যারাজুলজি, মেলাকোলজি, এন্টেমোফিলজি, তাহলে এখানে হেলমিনথোলজি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, তাহলে এই প্রশ্নগুলো আমি এই তোমাদের ক্লাস 11-এ মক টেস্টের ব্যবস্থা করেছি, মক টেস্ট শুরুও হয়ে গেছে, ফলে তোমরা দেরি না করে আমার দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে মক টেস্ট করার জন্য। থ্যাংক ইউ।